একেবারে মুখ টুক লাল হয়ে আর বিলা 3 দিনের মতো লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে বন্ধুরা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো গাইস, আজকে হচ্ছে 29 তারিখ, রিমেম্বার দা ডেট। কালকে হচ্ছে 30 জুন না? Yes, জুন 30 জুন। তো কালকে হচ্ছে আমাদের পরীক্ষা। সো আমাদের একটু রিফ্রেশমেন্টের খুবই প্রয়োজন গাইস। সো সেই কারণে আমরা চলে আসছি নন্দন পার্কে। আমরাই আছি, শুধু আমরা দুইজনে আছি, আশেপাশে কোনো মানুষ নাই দেখতে পাচ্ছি। জন নেই, সেই অনুভূতিটা অনেক ভালো হয়, কারণ ভিড়ের মধ্যে কোনো কিছু ভালো লাগে না। ভালো লাগে না। সো আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। ব্লগ শিখাইলাম আমি, আমার বিলাই আমারে কয় মেও। আমার বিলে আমার একটা মেও। অনুভূতিটা কি বন্ধু? কে দেখ না পারে জিন্দগি। অনুভূতিটা কি? অনুভূতিটা খুবই ভালো। আমি কেউ নাই তো, কেউ নাই, ফাঁকা। আজকে শুধু ক্লিক দেওয়া হবে। দুই একজন মানুষ। একজন মানুষ আজকে শুধু পিছলা দিব। আচ্ছা কি দিব? তোমাকে ভালো মতো দেখাই যাচ্ছে, ক্যামেরাটা সোজা করো। পিছলা তুমি পিছলা পিছলা। গাইস, এই যে গ্রামের চাচাতো ভাই প্রথম আসছে নন্দন পার্কে। ও না, নো থাকলামি করে। পানি খুব ঠান্ডা। ওই কাছে শহরের চাস্তো ভাই। গ্রামের শহরের চাস্তো ভাই যখন নতুন আইফোন কিনে সিনেমেটিক 13 কিনছে আর কি, 2 ক্যামেরার ফোন। তো সে বলছে ফোনটা ভিজাইছিলাম। আমরা ফোন ভিজাবো না, ঠিক আছে? আপনারা ব্লগটা এনজয় করেন আর দেখে থাকেন। তো বন্ধু, থাকা সুইমিং পুলে তোমার অনুভূতি? আমার অনুভূতি, আমি একজন মানুষকে খুব মিস করতেছি, তাই না? বড় অনুভূতি। কিন্তু সে আমার সাথে আছে। जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমাকে মিস করতেছিল, আমি তো সাথে আছি। পরে বিয়ে করামো, পার্টি খুঁজতেছি। ভেরি সুন। সবাই দোয়া করবেন। মাঝে মাঝে রাত্রিবেলা বলে বিয়ের জন্য পাগল হয়ে যায়। হ্যাঁ, সেজন্য পাত্রী খুঁজতেছি। কল্লাক কল্লাক মিয়া, কল্লাক। গাইস, তো বন্ধু, দেখা হবে, কথা হবে, অনেক কথা বলা হবে, অনেক কথা। পাশাপাশি বসা হবে না হয়তো। কিন্তু কথা হবে। দেওয়া নেওয়া ঠিকই হবে না, কিন্তু আবার দেওয়া না হতেও পারে। আপনারা আমার কথা আর আবার অন্য মিনিং নিয়ে না আপনারা কেউ। আপনারা জেনে হয়তো খুশি হবেন যে আমি সবসময় কবি, তারপরে মানে কবি কি বলে, মানে সব নিয়ে ঘুরি। আমার সাথে সবই আছে। তো আজকে আমি কবি নিয়ে আসছি শুধু। তো আপনি একটু কবিতা বলার চেষ্টা করেন, আমি লগার দিকে যাই। ঠিক আছে, আল্লাহ হাফিজ। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो यार। গাইস, এরপর যদি কখনো নন্দনে আসি, এই রাইডটা আমি আর জীবনে উঠবো না। আমি তো মূলত উঠছি যাওয়ার বুদ্ধিতে। আমার অবস্থা খুবই খারাপ। অবস্থা খুবই খারাপ। আমি তো মাত্র খাবার খাওয়া এই জায়গায় উঠছি। নামার সাথে সাথে আমি বমি করে দিতে চাইছি। সো আমি আর এটা জীবনে উঠবো না।
বন্ধু প্যাডেল বোর্ডে ওইটা তোমার ফিলিংস কেমন? খুব খারাপ লাগতেছে। বমি আইতেছে? বমি। বমি আসারই কথা। কালকে আমার এইচএসসি এক্সাম 2024 কিন্তু আমার সিট কেটে গেছে। ভালো student নাই। নিজে পারলে ভালো স্টুডেন্ট লাগে না। আমার দেখো, আমার কোনো টেনশনই নাই। সো গাইস, আমার বন্ধু জানি কি দেখাইতেছে। তো ওই দেখ, এটা দেখাইতেছে। সো সিঁড়ি দিয়ে অনেক দূর পর্যন্ত উঠলাম। শরীরে এই জায়গার মানুষ ক্লিয়ার নেই। এ মানুষ আরে দূর। তো সিঁড়ি দিয়ে এই যে দেখেন পায়ের অবস্থা কি করতেছে। সিঁড়ি দিয়ে ওঠার মতো শক্তি আর নাই যে দৌড়ে উঠতেছি। যে আমার বন্ধু কার সাথে জানি আবার কথা বলে। আর ডাক দে না এবার ক। ওরে ভাই রে ভাই, ওটাই বন্ধু, তুমি আগে বইবা। হ্যাঁ আমি ডরাই। আচ্ছা ব্যাগ মাঝখানে লমনি, ব্যাগ ম্যাচ নিয়ে যাবো। পানি এবার সরলে। এই আঙ্কেল, গোড়ের থেকে গোড়দম নিচে নামবে, বুঝলেন? নামা মাত্রই ঝটপট করে উঠবেন গোড়ের থেকে, তাহলে পানি বেশি লাগবে না। আচ্ছা পানি পিছন দিক থেকে মারে। পাকা দিকে দেবো সন্দেহ। আমি তো তোরা কে এই মা- আমার সাথে রাত দিচ্ছে। না না, তোমাকে আমি লাথি দিতে পারি। ব্যাগ তো দিয়ে গেল। ব্যাগ মাঝখানে দিই। দাঁড়ান 1 মিনিট, কইছি যে ব্যাগটা মাঝখানে নিতে। দেন দেন, আল্লাহ ভরসা। কি রে ভাই, বন্ধু ধরিস আমাকে। ও মাই গড, আল্লাহ কান্দিস না ভাই। ওমা- বললাম না। ইয়া, পাগল নাকি ভাই? ধর ব্যাগ ধর, যা। কি একটা কাজ করছিস এটা? তুই উল্টে পড়ে গেছিস।